সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা ومن يقل ليأت بما قل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফজলা ইজাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আমিনার রহমানের মনি হাবিবুনা তবিবুনা সামাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাত আল ইমরান থেকে 161 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিস নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আরেকবার তাওস্তাসবিহ তেলাওয়াত করছি, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলেন ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়ুকুল্লা ওয়া মান ইয়াকুলু লিয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 161 নম্বর আয়াতে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়ুকুল্লা, কোন বস্তু আত্মসাৎ করা নবীর পক্ষে অসম্ভব। কে বলতেছেন? আল্লাহ। কোন জিনিস, কোন মাল, কোন সম্পদ, কোন বস্তু অন্যায়ভাবে আত্মসাৎ করা নবীর পক্ষে অসম্ভব। কার পক্ষে? নবীর পক্ষে অসম্ভব। নবীর উম্মতের পক্ষে সম্ভব নাকি? না। ومن يقل ليأت بما قل يوم القيامة قل الله أكبر। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি গোপনে কারো মাল
আত্মসাৎ করে, কিয়ামত দিবসে ওই ব্যক্তিটার আত্মসাৎ করা মাল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে সেই দিন তারা যে উপার্জন করেছে, যা কামাই করেছে, অর্জন করেছে, সবাইকে তা পরিপূর্ণ করে দেওয়া হবে। কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে সুবহানাল্লাহ। ইসলাম আয়াতে কারিমার অর্থ, হাদিসটির অর্থ শুনুন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি বলেছেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি স্ব-স্ব স্থানে দায়িত্বশীল। তোমরা প্রত্যেকটা ব্যক্তি স্ব-স্ব স্থানে দায়িত্বশীল। সেই দিন তোমাদের দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই ছিল হাদিসের অর্থ। আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে গুলুল একটা শব্দ আসছে। গুলুল শব্দের অর্থ হলো জবরদখল করা। কয়েকটি অর্থ, তার মধ্যে একটা হলো পরের সম্পদ জবরদখল করা, আর একটি অর্থ হলো সরকারি মাল আত্মসাৎ করা, আর একটি অর্থ হলো আমানতের খেয়ানত করা, আর একটি অর্থ হলো এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, ওয়াকফ স্টেট এগুলো আছে না, এগুলোর মাল কেউ যদি আত্মসাৎ করে তাদেরকে বলা হচ্ছে গুলুল। অর্থাৎ সরকারি মাল আত্মসাৎ করা এবং ব্যক্তির মালিকানার মাল আত্মসাৎ করা, এগুলোকে বলা হয় গুলুল। আর এই গুলুলের কাজ আমার নবী করতে পারে না, নবীর উম্মত করতে পারে না। যদি করে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন মুনাফিক শ্রেণীর মানুষ যারা, মুনাফিক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ঈমানদার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, মুনাফিকও কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। নবীর মতো মহামানবের সময়ও মুনাফিক ছিল, নবীর সাথে চলাফেরা করেছে সব সময়, নবীর সাথে নামাজ পড়েছে, সবকিছু করেছে, কিন্তু নবীর ব্যাপারে আবার কোন কোন জায়গায় খারাপ মন্তব্য করছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ব্যাপারে আমরা ঈমানদার মুসলমান বিন্দু মাত্র আমরা খারাপ মন্তব্য করতে পারি? ঈমান থাকবে? এই আয়াতে কারিমা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নাযিল করে, জিবরাইল যাও, আমার দোস্তকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে চায়, গালি দিতে চায়। তা হলো বদরের যুদ্ধের দিনে একটি জামা হারিয়ে গিয়েছিল। কোন দিন? বদরের যুদ্ধের দিন। তখন মুনাফিক শ্রেণীর কিছু মুসলমান বলছিল যে মুহাম্মদ মনে হয় জামাটা নিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ মনে হয় জামাটা নিচ্ছে। কে বলছে এটা? মুনাফিক শ্রেণীর মুসলমান। মুনাফিক অন্য ধর্মে নাই, মুনাফিক কিন্তু অন্য ধর্মে নাই। অন্য ধর্ম আছে কাফের, মুশরিক। ইসলাম ধর্মের ভিতরেই আছে কাফেরও আছে, মুশরিকও আছে, মুনাফিকও আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আয়াত নাযিল করেছেন যে আমার বান্দারা শোনো, ওমা কানা লিনাবিয়্যিন আইয়ুকুল্লা, কোন নবী, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত কোন মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই গুলুল শব্দের অর্থ হলো জবরদখল করা,
জুলুম করে অন্যের সম্পদ ভক্ষণ করা। এটা বোঝাতে গিয়ে আপনাদের কাছে যে কথাই বলতে চাচ্ছি, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা যারা অন্যায়ভাবে কারো এক বিঘা জমি দখল করবে, খুব ভালো করে ওয়াজ শুনতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই মাঠে ঘাটে কাজ করা মানুষই বেশি, কথা ঠিক কি না? একজনের জমির পাশে আরেকজনের জমি, একজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি, কথা ঠিক কি না? মুসলমান ভাইরা, একজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি, আপনার ক্ষমতা বল, শক্তি বল, জনবল, ধনবলের কারণে আপনার পাশের বাড়ির দুর্বল লোকটার কাছে আপনি বলতেছেন যে এই পাগার নয়, পাগার বোঝেন না, এই পাগার সীমানা নয়, এই পাগারের উপর থেকে আমার সীমানা, কিন্তু সীমানা হলো পাগার। ওই ব্যক্তি বলতেছেন তার জনবল, ক্ষমতা বলের কারণে এই জায়গা থেকে আমার জমি। আল্লাহ পাক বলেন, বান্দা হে, দুনিয়ার জমিনে তুমি শক্তির বলে, ক্ষমতার বলে, দাপটের বলে অন্যের জমি 1 বিঘত, 1 হাত, 2 হাত, 1 শতক, 2 শতক তুমি যাই দখল করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলায় সেই দিন এই জমি বেড়ি করে দেব। কথা কি বুঝতেছেন মুসলমান ভাইরা? আরো ভালো করে বোঝেন, এই কুলুন শব্দের অর্থ হলো সরকারি মাল আত্মসাৎ করা। কি মাল? সরকারি মাল আত্মসাৎ করা। আমরা কি কেউ কি সরকারি মাল আত্মসাৎ করি নাকি? করি? হ্যাঁ, অবশ্যই করি। আমরা হয়তো করি না যারা উপস্থিত আছে এখানে। সরকারি মাল আত্মসাৎ করতে করতে আমাদের সোনার বাংলাদেশে অনেকেই দায়িত্বে আছেন না নাই? এক সময় যার দায়িত্ব ছিল জাতীয় পার্টি, এক সময় দায়িত্ব ছিল বিএনপি, এক সময় দায়িত্ব ছিল আওয়ামী লীগ, কথা ঠিক কিনা? সবার দায়িত্ব কিভাবে পালন করেছেন আমার সোনার বাংলাদেশের আমরা সবাই জানি। দায়িত্ব পালন করতে করতে, সরকারি মাল আত্মসাৎ করতে করতে একটা গুরু আমার সোনার বাংলাদেশ থেকে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে একইবারে তারা বিদায় গ্রহণ করেছে। কি কথা ঠিক কিনা? সরকারি মাল যে আত্মসাৎ করবে, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, যে ব্যক্তি সরকারি মাল গোপনে হোক প্রকাশ্যে হোক আত্মসাৎ করবে, কিয়ামত দিবসে এই মাল নিয়ে সে আল্লাহর সামনে হাজির হবে। আজকে আমরা বরাবর ছিলাম, বাংলাদেশের ব্যাংক জরিপ করে দেখা যাচ্ছে টাকা নাই, বিদেশের ব্যাংকে টাকা রাখা হয়েছে। তোমার ওই টাকা সেই দিন সাপ হয়ে, বিচ্ছু হয়ে তোমার গলায় প্যাঁচ মেরে তোমাকে দংশন করতে করতে আল্লাহর সামনে হাজির করা হবে। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? আমাদের দেশে সরকারি মাল আত্মসাৎ করার ব্যাপারে প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা কি ধনী মানুষ করে না গরিব মানুষ? সর্বস্তরের মানুষ, আপনাদের মতো পরহেজগার মানুষগুলো নয়। ধনী হোক, গরিব হোক, উঁচু হোক, আশা হোক, অফিসার হোক, ডিসি হোক, ম্যাজিস্ট্রেট হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মেম্বার চেয়ারম্যান যাই কেউ হোক না কেন, সবাই সরকারি মালটাকে আত্মসাৎ করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। কথা ঠিক কিনা? প্রতিযোগিতা যদি নাই হবে, আমার সোনার বাংলাদেশে পাথরের খনি আছে ভোলাগঞ্জে, আছে না নাই? আপনারা পেপার পত্রিকা খুলে দেখবেন, খবরে দেখবেন আমার সোনার বাংলাদেশে পাথরের খনি আছে। এই পাথরের খনি আমার ব্যক্তিগত জিনিস নয়, আমার মালিকানাধীন জিনিস নয়, এটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে আমাদের দেশের মানুষ নিজের সম্পদ মনে করে পাথর হরণ করা শুরু করেছে। কি কথা ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশে নদী মাতৃক দেশ আমার দেশ, আমার দেশে এত মাছ আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত মানের মাছ আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি,
আপনাদেরকে কি ইলিশ মাছ ভালো লাগে? শতকরা 2টা মানুষ বাদে 98 জন মানুষই বলবে হ্যাঁ আমার খুব সুস্বাদ লাগে। কিন্তু সেই ইলিশ কি আমরা বাংলাদেশের মানুষ হাতের নাগালে পাচ্ছি নাকি? আমাদের দেশ থেকে কিছু সরকারি বা আত্মসাৎকারী লোক এই ইলিশকেও গায়েব করা শুরু করেছেন। ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো। মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের দেশে সরকারি জমি, আমাদের এই 14 নম্বর চট্টগ্রাম ইউনিয়নে একটা হাট আছে, আছে না নাই? এইরকম করে তাম বাংলাদেশে অনেক সরকারি জায়গা আছে, আছে না নাই? এই সরকারি জায়গাগুলো এক শ্রেণীর মানুষ জবরদখল করতে করতে নিজের মাল মনে করছে, অথচ সরকারি জায়গা হলো রাষ্ট্রীয় জায়গা। সরকারি জায়গা থেকে যে কামাই আসবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, রাষ্ট্রের সমস্ত জনগণের কল্যাণে সেই জায়গা থেকে ব্যবহার হবে। মুসলমান ভাইয়েরা, আর আপনাদেরকে কি বোঝাবো? আমাদের দেশে শিক্ষিত মানুষ যারা আছেন, যারা বলেন যে বর্তমান জামানায় প্রযুক্তির যুগ, এই যুগে কম্পিউটার জানতে হবে, আইসিটি সম্পর্কে জ্ঞান রাখা লাগবে। কম্পিউটারিং কায়দায় যদি জ্ঞান রাখা না হয় তাহলে অনেক কিছু আমরা করতে পারবো না। কথাটি খুব মহাসত্য। কিন্তু আমাদের দেশের অফিসারেরা, এক শ্রেণীর যারা দায়িত্বে আছেন, ডিসি ম্যাজিস্ট্রেট যারা দায়িত্বে আছে, কম্পিউটার প্রশিক্ষণের নামে তারা বাজেটে দুর্নীতি শুরু করেছে। কম্পিউটারের প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি টাকা তারা আত্মসাৎ করে চলছে। কথাটি আওয়াজ দিয়ে কথাটি বলুন, কথাটি সত্য কিনা বলুন। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমাদের দেশে আমরা যে মুসলমান, আমরা ইমানদার মুসলমান, আমাদের দেশে আমরা সরকারি মাল আত্মসাৎ হতে আর দেব না, দেওয়ার আর কোনো সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মাল, এই সম্পদ আমরা নিরাপত্তা বিধানের জন্য সবাই মিলে ব্যবস্থা করব। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবী এই সরকারি মাল তত্ত্বাবধানের জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য একজন অফিসার নিয়োগ দিয়েছিল। সেই সময় সেই অফিসার এই মাল দেখাশোনা করতে গিয়ে একটা চাদর টান দিয়েছিল। কি টান দিয়েছিল? চাদর, একটা চাদর, বোঝেন কিন্তু, একটা চাদর মাত্র টান দিয়েছিল। ওই লোকটা হঠাৎ করে মারা যায়। সাহাবীরা বলেন, হুজুর, লোকটা তো দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেল, দুনিয়াটা, এই লোকটা তো সরকারি মাল পাহারা দিয়েছে, নিরাপত্তা বিধান করেছে, লোকটা জান্নাতবাসী হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি সেই জাত পাক আল্লাহর কসম করে বলছি, জিবরাইল আমিন আমাকে এই মুহূর্তেই জানিয়ে দিয়েছে, এই ব্যক্তি একটা মাল, একটা চাদর অন্যায়ভাবে সরকারি মাল গ্রহণ করার কারণে এই ব্যক্তি এখন জাহান্নামে রয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, খাইবারের সময়ে গনিমতের মাল তেমন কিছু পাওয়া যায় নাই, খাদ্য সামগ্রী, কিছু কাপড় চোপড় পাওয়া গিয়েছিল। এগুলো নিয়ে সাহাবীরা একটা উপত্যকা স্থান নেওয়ার পরে হঠাৎ করে শত্রুর পক্ষ থেকে একটা তীর এসে আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবীর এক গোলাম, সেই তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই গোলাম সে তো জান্নাতবাসী হয়ে গেল, সে তো শহীদ হয়ে গেল। আল্লাহর নবী তখন বলেছেন, না না না, এই ব্যক্তিটা এই গনিমতের মাল থেকে, এই সরকারি মাল থেকে বন্টন করার আগে একটা চাদর টান দিয়েছিল। আমাকে জিবরাইল আমিন এই মুহূর্তে দেখাইছেন, এই ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আর আমরা কি করতেছি? আমরা শুধু উঠি পড়ে লেগে গেছি কিভাবে সরকারি মাল আত্মসাৎ করা যায়। এক সময় দেখা যায় যে সরকারি মাল নিতে নিতে আর যখন নেওয়ার সুযোগ থাকে না তখন মসজিদে নেয়। কি কি আওয়াজ করে কথা বলেন? অনেক মসজিদে নেয়, আমাদের মসজিদের কথা আমি বলি নাই, অনেক মসজিদে নেয় সরকারি মাল। আত্মসাৎ করতে করতে, নিজের বাসা বাড়ি দোকানপাট করতে করতে ভরে ওঠে নেই, মনের তৃপ্তি মেটেই নেই, তখন কি করে? টুপি মাথায় দেয়, দাড়ি পাঞ্জাবি রাখে, মৌলবি সাজে, মসজিদের বারান্দায় বসে এখন কি করে? সরকারি মালের উপরে দোকানপাট করতে হবে,
মসজিদের জায়গা আরো বাড়াতে হবে, এমন লোক এই বাংলাদেশে আছে না নাই বলেন? সাবধান হবে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, বুলুন আয়াত থেকে আমি বলতেছি, ওমা কানা লিনাবিয়্যিনা ইউগুল্লাহ, আমার নবী কখনো কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। আমরা যারা নবীর উম্মত, আমরা কোনো মাল আত্মসাৎ করতে পারবো না। পারবো না কি বলেন? বুলুন শব্দের অর্থ হলো আমানতের খেয়ানত করা। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তার উজ্জ্বল দৃষ্টান্ত হিজরতের সময় রেখে গেছেন। আল্লাহর নবী বিদায় হবেন, ওই সময় আলী কারামাল্লাহু ওয়াজহাকে বিছানায় রেখেছিলেন। কথা ঠিক কি না বলেন? আলীকে কেন বিছানায় রাখলেন? রাখার কারণ হলো কাফের মুশরিকরা নবীকে ইসলামী ব্যাংক বানাইছিল। নবীজির কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা কাপড় চোপড় অনেক উন্নত মানের জিনিস নবীর কাছে তারা ব্যাংক হিসেবে রেখেছিল। আল্লাহ নবী তালিকা করে করে সবগুলো মাল রেখে দিয়েছিলেন। নবীজি চলে গেলেন, ওই সময় যদি আলীকে নিয়ে মাল সামানা নিয়ে সব কিছু নিয়ে নবী বিদায় হতেন, আল্লাহ পাকের ওই বাণীর সাথে নবীর জীবনে কিন্তু মিল হতো না। আমার কানা লিনাবিয়্যিন আইয়ুগাল্লাম, আমার নবী অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করতে পারে না। আমার নবী কারো আমানতের খেয়ানত করতে পারে না।